আসসালামু আলাইকুম। আজকে সকালে একটা ট্রেড নিয়েছিলাম। ট্রেডটা আলহামদুলিল্লাহ আমরা 1:3 এর মতো একটা প্রফিট গেইন করছি, 3.77। এই ট্রেডটা নেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যদি দেখি ডেইলি আমাদের দেখেন আমাদের এখানে একটা সাপোর্ট ছিল। এই যে এখানে আমাদের ডেইলির একটা সাপোর্ট ছিল। আবার প্রিভিয়াস ডেইলি ক্যান্ডেল দেখেন কত বড় একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। মানে এই যে দেখেন এখানে হায়ার লো, লোয়ার লো ক্রিয়েট হচ্ছে। এই যে লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, আবার লোয়ার লো ক্রিয়েট করছে। সো এটা মার্কেটটা ডাউনে যাচ্ছিল, তখন এখানে আবার একটু পুল ব্যাক নিচ্ছে এই যে ডেইলি ক্যান্ডেলটা। যদি আমরা 4 আওয়ারে দেখি, 4 আওয়ারে দেখলে এটা কিন্তু আমাদের 4 আওয়ারেরও একটা সাপোর্ট ছিল, আবার 1 আওয়ারের 30 মিনিটসেরও একটা ভালো সাপোর্ট ছিল। সো মার্কেট আসলে এতটুকু পর্যন্ত আসার সবচেয়ে বড় চান্স ছিল। আর আমি এখানে একটা করছি, যে দেখেন আমাদের প্রিভিয়াস কিন্তু 3টা 1 আওয়ার ক্যান্ডেল ডাউনে যাচ্ছিল। তারপর যদি আমরা 30 মিনিটে দেখি, 30 মিনিটে আমাদের দেখেন এখানে একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে। আবার এখানে দেখেন লেফট সাইডে কিন্তু আমাদের একটা ক্লিন রেঞ্জ ছিল। সো এই সাপোর্টের এখানে আমাদের কিন্তু তখন ভলিউম টাইম ছিল না, বাট দেখেন কীভাবে ট্রেডটা নিলাম। আমি এটা ইম্পালস এন্ট্রি নিয়েছিলাম। এই দেখেন একটা সাপোর্ট ক্রিয়েট হয়েছে। সাপোর্ট ক্রিয়েট হওয়ার পরে নেক্সট ক্যান্ডেলটা দেখেন প্রিভিয়াস ক্যান্ডেলের হাইটাকে ব্রেক করতে চাইছিল, অল্প একটু পরে গেছে, বাট সেলারদের এন্ট্রির কারণে এই আবার মানে অনেকক্ষণ মার্কেটটা এখানে টাইম স্পেন্ড করছে, তারপর নিচে আসা শুরু করছে। যখন প্রিভিয়াস ক্যান্ডেল লোটাকে ব্রেক করছে, যদি 15 মিনিটসে দেখি, 15 মিনিটসে একটা পারফেক্ট এন্ট্রি ছিল। যে দেখেন পুলব্যাক, তারপরে একটা সেলার ক্যান্ডেল, তারপরে দেখেন মানে সেলাররা এন্ট্রি নিচ্ছে, বাট উপরে কোনো উইক ক্রিয়েট করেনি, বাট অনেকক্ষণ সময় স্পেন্ড করে নিচে ব্রেকডাউন করতেছিল। আমি এটা 15 মিনিটসে দেখছি, বাট আমি এন্ট্রিটা নিচ্ছি 13 মিনিটসে। যখন প্রিভিয়াস 30 মিনিট ক্যান্ডেল লো ব্রেক করছে, তখন আমি এটা এন্ট্রি করার পর দেখেন মার্কেটটা নিচে যাচ্ছিলো, তখন আমরা এসএল আর কি আমরা বিতে এনে রেখে আমরা এইখানে প্রায় এই 40 পিপস আমরা প্রায় 80% ক্লোজ করছিলাম। বাকিটা আমরা রেখে দিয়েছিলাম আমাদের ফুল টিপি, মানে ফাইনাল টিপি আর কি এইখানে। আমি 80% এইখানে ক্লোজ করছি 40 পিপসে। আর নেক্সট এইখানে মনে হয় আর যে 20% ছিল তার হাফ এখানে ক্লোজ করেছি, আর বাকিটা আমি এই যে এইখানে ক্লোজ করছি। সো এটা আমাদের একটা পারফেক্ট এন্ট্রি ছিল। প্রায় আমরা 1:3.7 বলতে পারি না, কারণ কি আমি আগেই যেহেতু ক্লোজ করে দিচ্ছিলাম। প্রায় 1:2 এর মতো আমরা গেইন করছি আর কি। যদি ফুল আমি পার্শিয়াল বুক না করতাম, তাহলে আমরা ফুল 1:3.7 আমরা বুক করতে পারতাম। সো এটাই ছিল আমাদের প্রয়াস। এখন প্রি লন্ডন ওপেন হইতে আর মাত্র 17 মিনিটের মতো সময় আছে। একটা সময় প্রি লন্ডন ওপেন হবে। আর এটা যেহেতু একটা স্ট্রং সাপোর্ট জোন, 1 আওয়ার 30 মিনিটস, 1 ডে 4 আওয়ার। সো আই থিঙ্ক এখান থেকে মার্কেট পুল ব্যাক করে আবার উপর দিকে যাইতে পারে, অথবা এটা ব্রেকডাউন করে মার্কেট আরও নিচে যাইতে পারে। যদি আমরা 4 আওয়ারে দেখি, 4 আওয়ারে এই যে দেখেন এখানে আমাদের একটা ক্লিন রেঞ্জ আছে এতটুকু পর্যন্ত। তারপর যদি 1 আওয়ারে দেখি, 1 আওয়ারে আই থিঙ্ক 1 আওয়ার এইখান পর্যন্ত একটা ক্লিন মুভ হইতে পারে। এই যে আচ্ছা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট হইতে পারে। আচ্ছা এতটুকু পর্যন্ত আমাদের কাছে একটা ক্লিন রেঞ্জ আছে। আচ্ছা এখানে আবার কিছু রিজেকশন আছে। আচ্ছা 30 মিনিটে দেখি, হ্যাঁ 30 মিনিটে এখানে কিছু রিজেকশন আছে। মার্কেট হয়তো এখন এই রিজেকশন লেভেল থেকে রিজেক্ট করতেছে। হ্যাঁ এই রিজেকশন লেভেলের থেকে রিজেক্ট করেছে। আবার প্রিভিয়াস এটা একটা স্ট্রং সাপোর্ট। যদি আমরা ব্রেকডাউন করি এই যে এই জোনের নিচে, তাইলে আমরা আবার সেলের দিকে যাইতে পারবো ইনশাল্লাহ। এখন দেখা যাক কী হয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।